সো ফাইনালি আজকে রিলিজ হয়ে গেল বরবাদ সিনেমার চাঁদ মামা নামের যে আইটেম গানটার জন্য আমরা সাকিবিয়ানরা সবাই ওয়েট করছিলাম সেই গানটা। এবং এই গানটা নিয়ে কিছু কথা বলবো ভালো মন্দ মিলিয়ে। সেটা হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমা, যেটা হচ্ছে ঈদ উল ফিতর 2025-এ রিলিজ হবে। সেই সিনেমার যে কয়টা গান রিলিজ হয়েছে, যখন এই গানটার টিজারটা আসে তখন আমার কাছে মনে হচ্ছে এইটা হচ্ছে এই সিনেমার সব থেকে ভালো গান হবে। ইনফ্যাক্ট এই গানটার পেছনে আমার কাছে মনে হয় প্রযোজক অনেক বেশি টাকা খরচ করেছেন। শাকিব খানের যে লুক ছিল এই গানে, তার ড্রেস আপ বলেন, তার মেকআপ বলেন, সব কিছু মিলিয়ে আমেজিং লাগছিল মেগাস্টারকে। এবং বলিউডের যে কোনো হিরোকে টক্কর দেওয়ার মতো, বা বললে হয়তো বা বাড়াবাড়ি হয়ে যাবে, বলিউডের অনেক হিরোর চেয়ে তাকে অনেক বেশি ড্যাশিং, অ্যাট্রাকটিভ লাগছিল। আর এই গানের যে সেটটা ছিল, ওভারঅল স্টেজ বলেন, ওভারঅল ডিজাইন বলেন, সব কিছু পারফেক্ট ছিল। বাট আমার কাছে মনে হচ্ছে এই গানে নুসরত ফারিয়া কিছুটা মার খেয়ে গেছেন। নুসরত ফারিয়া না, নুসরত জাহান কলকাতার। তো কলকাতার নুসরত জাহান, যিনি হচ্ছে এই আইটেম গানে শাকিব খানের সাথে ছিলেন, আমার কাছে সত্যি কথা বলতে নুসরত জাহানকে অত বেশি ভালো লাগেনি এই গানটাতে। এবং তাকে শাকিব খানের সাথে মানায়ওনি। তার বদলে যদি হচ্ছে অন্য কোনো হিরোইনকে নেওয়া হতো এখানে, গানটা আরও বেশি ভালো হতো। আমার পার্সোনাল ওপিনিয়ন। সাকিবিয়ানরা কী মনে করছেন কমেন্টে জানাবেন। এবং অন্য ক্ষেত্রে যদি বলি, সব গান সব সময় একরকম হয় না। আমি শাকিব খানের গ্রুপে দেখছিলাম অনেকে বলছেন যে কেন এই গানটা লাগে উড়া ধরার মতো হলো না, বা সেরকম মজা পাচ্ছি না। কিন্তু আমার কাছে মনে হয় এই গানটা আপনি শোনেন 2-4 বার, আপনার কাছেও ভালো লাগবে। ইভেন এই গানটা দেখবেন কয়েকদিন পর হচ্ছে সকল বিয়ে বাড়িতে বাজতেছে, বা চাঁদ রাতে, ঈদের আগে চাঁদ রাতে পোলাপাইন সব জায়গায় বাজাবে। সো যে কোনো জিনিস সময় দিতে হবে। এবং যথেষ্ট ভালো হয়েছে আমার কাছে গানটা মনে হয়েছে। স্পেশালি ওভারঅল সেটটা ছিল একদম বলিউডের আইটেম গানের মতো। সো চাঁদ মামা গানের জন্য একটা থামস আপ।